কে? সেই যিশু কে? এই প্রশ্নের উত্তর আমরা পাই যিশুর বাপ্তিস্মের যে ঘটনা আমরা কিছুক্ষণ পূর্বে শুনলাম, সেই বাপ্তিস্মের মধ্য দিয়ে। যে ঘটনাতে যিশুর বাপ্তিস্ম হয়েছিল, সেই বাপ্তিস্মের মাধ্যমে যিশুর পরিচয় দেয়া হয়েছিল সরাসরি স্বর্গ থেকে যিশুর পরিচয়ের সাক্ষ্য দেওয়া হয়েছিল। স্বর্গ থেকে এই বাণী হয়েছিল, ইনিই আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। ঈশ্বর বলেছিলেন যিশুর পরিচয় দিয়ে স্বর্গ থেকে। বলেছেন, দিস ইজ মাই বিলাভড সন উইথ হুম আই এম ওয়েল প্লেসড। মথি 3:17 পদ। একদিন একটি স্কুলে শিক্ষক বা শিক্ষিকা তিনি তার ব্যাগ থেকে একটা 1000 টাকার নোট, চকচকে নতুন নোট বের করে ছাত্রছাত্রীদের দিকে দেখিয়ে বলছিলেন যে এই নোটটা তোমরা কে কে নিতে চাও? আর ছেলেমেয়েরা নতুন নোট দেখে সবাই হাত তুলেছে, আমি নিতে চাই, আমি নিতে চাই, সবাই নিতে চায়। তারপরে সেই শিক্ষিকা করলেন কি, সেই নতুন নোটটাকে হাতে দুমড়ে মুচড়ে উস্কিয়ে বলের মতো তৈরি করলেন এবং তারপরে আবার তাদেরকে দেখিয়ে বললেন, এখন তোমরা কে কে এই নোটটা নিতে চাও? আবার সবাই হাত তুলেছে, কেউ বাদ নেই। সবাই বলছে, ম্যাডাম আমি নিতে চাই, আমরা সবাই নিতে চাই। তারপরে সেই শিক্ষিকা কি করলেন জানেন? সেই নোটটাকে তাদের সামনে নিচে ফেলে দিলেন, মেঝেতে ফেলে দিয়ে পা দিয়ে দলিয়ে দলিয়ে সেটাকে নোংরা করে ফেললেন, ময়লা করে ফেললেন এবং তারপরে বললেন, সেই ম্যাডাম আবার সেই ময়লা নোটটাকে তাদের দিকে দেখিয়ে বললেন, এবার তোমরা কে কে এই নোটটা নিতে চাও? শিশুরা আবার সবাই একেশ্বরে বলে উঠল, আমরা সবাই নিতে চাই, নোটটা সবাই নিতে চায়। এরপর সেই ম্যাডাম বা শিক্ষিকা তিনি বললেন, আজকের পাঠ, শাস্ত্র পাঠটা কি তা কি তোমরা জানো? তিনি বললেন, এই 1000 টাকার নোটটা কুঁচকে গেল, ময়লা হলো, পায়ে চাপা পড়লো, কিন্তু তবু এর মূল্য একটুও কমে যায়নি। এ 1000 টাকাই রয়েছে, এর মূল্য এক বিন্দু কমে যায়নি। কারণ তার মূল্য, সেই টাকার মূল্য তার অবস্থার উপর নির্ভর করে না, বরং তার পরিচয়ের উপরে নির্ভর করে। ময়লা হোক, পরিষ্কার হোক, সেটা 1000 টাকা, তার মূল্য 1000 টাকা। ঠিক তেমনি যিশু বাপ্তিস্মের সময়ে পাপীদের কাতারে দাঁড়িয়ে জর্দন নদীতে নামলেন, তিনি নিজেকে নিচু করলেন, মানুষের মতো হলেন, কষ্টের পথে প্রবেশ করলেন, কিন্তু তাতেও তার পুত্রত্ব এক বিন্দু কমে যায়নি। এত নিচে নামলেন, তারপরও তিনি ঈশ্বরের পুত্র। স্বর্গ নিজেই ঘোষণা করল, তিনি আমার প্রিয় পুত্র। স্বর্গ থেকে বাণী হলো, ওই ময়লা জলে নামলেন যিশু, বাপ্তিস্ম নিলেন, নিজেকে শূন্য করলেন, মানুষের কাছে নত করলেন। তারপর ঈশ্বর স্বর্গ থেকে বলছেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। খ্রিস্টে সম্মানিত সুধীবৃন্দ, বর্তমান বাস্তবতায় এই সত্য, ওই নোটের এবং যিশুর চরিত্রের এই সত্যতা আমাদের জন্য একই অর্থ বহন করে। জীবনের চাপ, ব্যর্থতা, অনেক সময় অপমান বা পাপ আমাদেরকে কুঁচকে মুচড়ে
দুমড়ে দিতে পারে, নোংরা করে দিতে পারে, কিন্তু ঈশ্বরের চোখে আমাদের মূল্য এক বিন্দু বদলায় না, এক বিন্দু কমে যায় না। খ্রিস্টে আমরা এখনো তার পুত্র বা সন্তান যিশুর মধ্য দিয়ে। প্রভু যিশুর বাপ্তিস্ম ছিল প্রকাশের মুহূর্ত, মোমেন্ট অফ ডিভাইন রিভিলেশন। খ্রিস্টের বাপ্তিস্ম ছিল তাকে প্রকাশ করার মুহূর্ত। যিশুর বাপ্তিস্ম শুধুমাত্র একটি ধর্মীয় আচারই ছিল না, তার বাপ্তিস্ম ছিল ডিভাইন রেভেলেশন, ঈশ্বরের আত্মপ্রকাশ। মথি লিখিত সুসমাচার 3:16-17 পদ। এবং এই 16-17 পদ অনুযায়ী তিনটি বিষয় একসাথে ঘটেছিল। পুত্র যিশু তিনি জলের মধ্যে ছিলেন, আত্মা যিশু তিনি পায়রার মতো অবতরণ করেছিলেন, এবং পিতা ফাদার বা ঈশ্বর তিনি স্বর্গ থেকে ঘোষণা দিয়েছিলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি কৃত। খ্রিস্টের প্রিয়জনেরা, আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের এই বাপ্তিস্ম নিয়ে আলোচনা করছি। তিনি ঈশ্বর হয়েও মানুষের কাছে, জহন বাপ্তাইজকের কাছে বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন। যিশুর বাপ্তিস্ম ছিল ট্রিনিটেরিয়ান রেভেলেশন। পিতা, পুত্র, পবিত্র আত্মা একসাথে প্রকাশিত হয়েছিলেন। তৃতীয় ঈশ্বর, ত্রিময় ঈশ্বর তারা একসাথে প্রকাশিত হয়েছিলেন। যিশুর বাপ্তিস্মের সময় এই তৃতীয়ময় ঈশ্বরের প্রকাশ ঘটেছিল, ফাদার, সন অ্যান্ড দ্য হোলি স্পিরিট। ফাদার, সন অ্যান্ড হোলি স্পিরিট রিভিল টুগেদার। পিতা, পুত্র এবং পবিত্র আত্মা ঈশ্বর তারা একসাথে প্রকাশিত হলেন। ঈশ্বর এক, কিন্তু তিনি ব্যক্তিতে, তিন ব্যক্তিতে তিনি প্রকাশিত হয়েছেন। তারা আলাদা কাজ করেন, কিন্তু আবার একসাথে আমাদের মুক্তির জন্য তিনি কাজ করেন। তারা কাজ করেন, তিনজনের কাজ ভিন্ন, কিন্তু মানব জাতির মুক্তির জন্য তারা আবার এক হয়ে একসঙ্গে সংযুক্ত থেকে মুক্তির কাজ করেন, যাতে মানব জাতি মুক্তি পায়। তৃতীয় ঈশ্বরের এই প্রকাশ আজকে আমাদের বুঝতে সাহায্য করে যে ঈশ্বর সম্পর্কের মধ্যে কাজ করেন। গড ইজ রিলেশনাল। তিনি সম্পর্কের মধ্য দিয়ে অন্যের জন্য কাজ করেন। আমরাও যদি সম্পর্ক ভালো থাকে, যদি আপনার সাথে আমাদের সাথে সম্পর্ক থাকে, আমরা সবাই মিলে একসঙ্গে অনেক সুন্দর কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি। রিলেশনাল গড। আর সেই সম্পর্ককেই আমাদের আজকে আহ্বান করছে যেন আমরা এক হয়ে কাজ করি। তারপরে প্রভু যিশুকে বলা হয়েছে বিলভড সন। ঈশ্বর বলেননি, ঈশ্বর ওই সময় যিশুর পরিচয় দিতে গিয়ে বলেননি যে তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন। বলছেন, দিস ইজ মাই মিরাকেল ওয়ার্কার, দিস ইজ মাই ফিউচার কিং। এটা বলেননি ঈশ্বর, এইগুলো বলেননি যিশু সম্পর্কে। তিনি বলেছিলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি কৃত। বলেননি যিনি অনেক আশ্চর্য কাজ করেছেন, তিনি রাজা। এইভাবে তিনি যীশু খ্রিস্টের পরিচয় করিয়ে দেননি। কিন্তু আমরা সেই পরিচয় অনেক সময় নিতে ভালোবাসি, তাই না? আমি অনেক বড়। যাই হোক, দেখেন, ঈশ্বর বলেননি। তিনি কি করেছেন? স্বর্গের ঈশ্বরের পরিচয়ের ঘোষণা ছিল এইরকম, আইডেন্টিফাই বা আইডেন্টি বিফোর অ্যাক্টিভিটি। কোন কাজ করার আগে ঈশ্বর আমাদের পরিচয় দেন। মনে রাখতে হবে, আপনি, আমরা কোনো ভালো কাজ করে যদি পরিচিত হতে চাই, কিন্তু ঈশ্বর বলছেন, আমি সেই ঈশ্বর, তোমাদের কাজের পূর্বেই আমি তোমাদের পরিচয় দেই, তোমরা আমার সন্তান। বলছে কোনো কাজ করার আগেই তিনি আমাদের পরিচয় দেন। কেননা যিশু বাপ্তিস্মের সময়ে তিনি কোন আশ্চর্য কাজ করেননি, কোন প্রচার কাজও শুরু করেননি, তবু ঈশ্বর ঘোষণা করেছিলেন, দিস ইজ মাই বিলভড সন। এই হচ্ছে আমার প্রিয় পুত্র,
এখানে একটি গভীর সত্য আছে, গভীর সত্য লুকিয়ে আছে। Identity comes before ministry. Who you are matters more than what you do. আমি কে, আপনি কে, তিনি কে, এটা কোনো বিষয় না, কিন্তু আপনি কি করেছেন সে কাজের জন্য এখানে তার ব্যাখ্যা দেননি। কিন্তু তিনি আমার পরিচর্যা কাজের জন্য তিনি আমাকে ব্যাখ্যা দেননি বা যিশুকে পরিচয় করিয়ে দেননি। তিনি বলেছেন ইনি আমার প্রিয় পুত্র। খ্রিস্টতে প্রিয়জন, আজকের সোসাইটি আমাদের মূল্যায়ন কিভাবে করে? আজকের সমাজ, বর্তমান সমাজ আমাদের কিভাবে মূল্যায়ন করে? সাকসেস দিয়ে, আমার কৃতকার্যতা দিয়ে মূল্যায়ন করে, বা আমার প্রোডাক্টিভিটি দিয়ে মূল্যায়ন করে, আমার ফলপ্রসূ কাজের মধ্য দিয়ে মূল্যায়ন করে, নাকি আমার পারফরমেন্স দিয়ে, বা আমার কি বলবো, পারফরমেন্স না, কি বলে বাংলা, কি বলে, আমার কাজকর্ম বা আমার কার্যক্রম বা আমার অভিজ্ঞতা না, এরকম কিছু দিয়ে বর্তমান সমাজ আমাদেরকে, আমার কথা বলছি না, আমাদের সবাইকে এইভাবে কিন্তু মূল্যায়ন করে। আপনি ভালো কাজ করবেন, আপনার মূল্যায়ন হবে, খারাপ কাজ করবেন সেটারও মূল্যায়ন হবে। কিন্তু খ্রিস্টতে প্রিয়জন, পারফরমেন্স মানে এটা হচ্ছে যোগ্যতা, আমার যোগ্যতা দিয়ে না। বি ইউজফুল দেন ইউ উইল বি লাভ। কিন্তু ঈশ্বর বলেন ইউ আর লাভ বিফোর ইউ আর ইউজফুল। তুমি ব্যবহৃত হওয়ার পূর্বেই তুমি ভালোবাসো বা ঈশ্বর তোমাকে ভালোবাসে, এরকম বিষয়। ঈশ্বর আমাদের কাজের জন্য ভালোবাসেন না, বরং তার সন্তান হিসেবে তিনি আমাদেরকে ভালোবাসেন, আমরা তার সন্তান। ঠিক যিশু কিন্তু কোনো কাজ করেননি বাপ্তিস্মের পূর্বে, তবু ঈশ্বর বলেছেন ইনি আমার সন্তান। দেখেছেন, ঈশ্বর পরিচয় করালেন, যিশু কিচ্ছু করেননি ওই সময়, তারপরে তিনি বলেন ইনি আমার সন্তান, এই সন্তানের উপরে আমি খুশি, আমি সন্তুষ্ট। আমাদের কোনো কাজ দ্বারা যেন আমরা সন্তুষ্ট না হই বা না করি। আমরা যে ঈশ্বরের সন্তান, আমরা যে যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের সন্তান, এটাই যেন আমাদের গৌরব হয়, এটাই যেন আমাদের সাকসেস হয়। খ্রিস্টতে প্রিয়জন, যিশায়ও ভাববাদী, সেখানে তিনি বলেছেন, তার মধ্য দিয়ে ঈশ্বর বলেছেন এই আমার দাস যাকে আমি ধারণ করি। এই দাস, সে কখনো চিৎকার করে না, সে কখনো ভাঙ্গে না, সে কখনো নিবু নিবু শোলটা নিভায় না। এই হচ্ছে আমার দাস। বলা হয় দিস ইজ জেন্টাল পাওয়ার। এটা এমন একটা শক্তি যা জোর করে শাসন করে না, বরং ভালোবাসা, নম্রতা ও আত্মত্যাগের মাধ্যমে জীবন পরিবর্তন করে। যিশু, তিনি কিন্তু ক্ষমতা দেখিয়েছেন। যিশু ক্ষমতা দেখিয়েছেন ক্রুশে আত্মদান করে, সিংহাসনে বসে নয়। তার ক্ষমতা ছিল ক্রুশের উপরে জীবন উৎসর্গ করে দিয়ে ক্ষমতা দেখিয়েছেন। কি সহ্য শক্তি! যেভাবে তাকে পেরেক মারছে, হাতের তারায়, পায়ের পাতায়, মাথায় কাটার মুকুট, বক্ষে কুক্ষিদেশ, বর্ষার আঘাত, তিনি সেগুলো সহ্য করেছেন। কি পাওয়ার, কি শক্তি, ক্ষমতা! আমাদের একটা চিমটি দিলে তো আমরা খুব করে উঠি না? দেখেন যিশু, কি শক্তি, ডিভাইন পাওয়ার, তিনি সহ্য করেছেন, ক্রুশের উপরে তার ক্ষমতা দেখিয়েছেন। ক্রুশের উপরে আত্মদান করে সিংহাসনে বসে নয়। ফিলিপিও 2:5-8 পদ, এই ছিল যিশুর ক্ষমতা। দিস ইজ সার্ভেন্ট লিডারশিপ। বলছে দিস ইজ সার্ভেন্ট লিডারশিপ। এটি এমন এক নেতৃত্ব যা উপরে ওঠার জন্য নয়। আমাদের নেতৃত্ব থাকে কখন উপরে উঠতে পারি, কখন আরেকটু উপরে উঠতে পারি, এটা হচ্ছে আমাদের নেতৃত্ব। যিশুর নেতৃত্ব ছিল উপরে ওঠার জন্য নয়, বরং অন্যকে উপরে তুলে আনতে তিনি নিজেকে নিচে নেমে আসার ক্ষমতা দেখালেন।
বলছেন যে অন্যকে উপরে তুলে আনতে নিজেকে নিচে নেমে আসার নেতৃত্বে যিশু বলেছিলেন, whoever wants to be first must be servant of all. যিনি প্রথম হতে চান, যিনি প্রধান হতে চান, তাকে অবশ্যই আগে ছোট হতে হবে, নত হতে হবে। বলছে এই হচ্ছে যিশুর নেতৃত্ব, সার্ভেন্টহুড লিডারশিপ। নিজেকে নয়, অন্যকে উপরে উঠানো, নিজেকে নত করা, নিজেকে দাস হওয়া। জানি না আমরা কয়জনে সেটা করতে পারি। আমি পারি না, আমি ব্যক্তি জীবনে এখনো পারি নাই, আমরা অনেকেই পারি না সেটা। যিশু বলছেন আমার নেতৃত্ব এরকম, নিজেকে নম্র করা, নত করা, নিজেকে এমটি করা, শূন্য করা, দাসের মতো মানুষ হওয়া। এই হচ্ছে আমার নেতৃত্ব। খ্রিস্টদের প্রিয়জন, ক্ষমতা মানে আধিপত্য বিস্তার করা নয়, সেবা করা হচ্ছে আসল ক্ষমতা বা নেতৃত্ব। নেতৃত্ব মানে শাসন করা নয়, বরং ত্যাগ করা। এই দাসরূপী যিশু, যিনি ক্ষমতা দেখান নম্রতার মধ্য দিয়ে, শক্তি প্রকাশ করেন সহানুভূতির মধ্য দিয়ে, এই হচ্ছেন আমাদের প্রভু যিশু, যিনি বাপ্তিস্ম নিলেন। প্রেরিতদের কার্য বিবরণী পুস্তকের 10 অধ্যায় আছে, সেখানে বলা হয়েছে যিশু সবার জন্য, নো পার্সিয়ালিটি। সাধু পিতর সেখানে ঘোষণা করেছেন, গড শোস নো পার্সিয়ালিটি। প্রেরিত 10 অধ্যায় 34 থেকে 38 পদ যিশু দেখিয়েছেন কোন পক্ষপাতিত্ব নয়, কোন পক্ষপাতিত্ব করা নয়, কাউকে খুশি করার জন্য কথা বলা নয়, বরং সবার জন্য মুক্তির লক্ষ্যে কাজ করা প্রয়োজন। যিশু সেই কাজ করেছেন। তিনি শুধু ইহুদিদের জন্য আসেননি, শুধু ধার্মিকদের জন্য আসেননি, তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন সকল পাপীর পাপের ক্ষমার জন্য। সকল পাপী মানুষকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি এসেছিলেন। নিজের জীবনকে তিনি উৎসর্গ করে দিয়েছিলেন, বিসর্জন করে দিয়েছিলেন, যেন আপনি আমি পরিত্রাণ পাই। যিশুর জীবনের মধ্য দিয়ে আমরা যেন রক্ষা পাই, পাপের ক্ষমা পাই। তিনি ভগ্নের জন্য অন্তঃকরণ বেঁধে দিতে নিজেকে প্রকাশ করেছিলেন। বলছে, he stands in the water with sinners. He identifies with broken humanity. ভক্ত জন্য অন্তঃকরণের জন্য তিনি এসেছিলেন, এটা ছিল তার পরিচয়। খ্রিস্টদের প্রিয়জন, আমাদের আজকের বিভক্ত সমাজ, বিভক্ত দেশ, বিভক্ত বিশ্ব, এই বিভক্তির মাঝে জাত, শ্রেণী, ক্ষমতা, পরিচয়ের দেয়াল ভেঙে যিশু বলেছেন, আই স্ট্যান্ড উইথ ইউ, আমি তোমার পাশে আছি। তিনি বলছেন এই সব কিছুর মধ্যে, এই ভাঙাচোরার মধ্যে, এই বিভক্তির মধ্যে, এই দলাদলির মধ্যে আমি তোমার পাশে আছি। আই স্ট্যান্ড উইথ ইউ। যিশু বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। প্রকাশিত বাক্যে তিনি বলেছিলেন, আমি চূড়ান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তিনি আমাদের সঙ্গে আছেন। খ্রিস্টদের প্রিয়জন, এই পৃথিবীর মধ্যে, এই বাস্তবতায় আমাদের অনেক সময় আইডেন্টি ক্রাইসিস হয়, মেন্টাল প্রেশার হয়, পারফরম্যান্স অ্যাংজাইটি হয়। এই বাপ্তিস্মের ঘটনা আমাদের আজকে বলতে চায়, ইউ আর লাভড, ইউ আর নেমড, ইউ আর অ্যাকসেপ্টেড। যিশু বলছেন আমার বাপ্তিস্মের মধ্য দিয়ে তোমরা আমার সন্তান। প্রিয়জনেরা, প্রভু যিশু বাপ্তিস্ম আমাদের জন্য তার আহ্বান, ঈশ্বরের সন্তান হিসেবে বাঁচতে, ভালোবাসা থেকে কাজ করতে, পরিচয় থেকে দায়িত্ব নিতে। আজও ঈশ্বর আমাদের ডাকছেন, তাই আসুন
প্রভু যিশুর বাপ্তিস্ম যেমন তার পিতার পুত্রত্বের পরিচয় দিয়েছিল, তদ্রূপ আমরাও যেন তার পুত্রত্বের পরিচয়ে জীবনযাপন করতে শুরু করি। আমাদের পরিচয় হোক আমরা যিশুর মাধ্যমে ঈশ্বরের সন্তান এবং তিনি আমাদের পিতা। তিনি বলেছিলেন, আমি এবং পিতা আমরা যেমন এক, হে পিতা তাহারা যেন এক হয়। হিসেবে প্রিয়জন, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। আজকে আমরা আমাদের শিশুদের বাপ্তিস্ম দেই, শিশুদের উপাসনালয়ে নিয়ে আসি, বাপ্তিস্ম দেই সেই বিশ্বাস। যারা আমরা বড়রা বাপ্তিস্ম নিয়েছি ইতিমধ্যে, আজকে আমাদের বাপ্তিস্মের পরে আমরা কেমন ভাবে জীবন যাপন করছি? আমরা কি ঈশ্বরের সন্তান? আমরা কি খ্রিস্টের মধ্য দিয়ে আছি, তার সঙ্গে সংযুক্ত? একটু নবায়ন করার সুযোগ ঈশ্বর আমাদেরকে দিচ্ছে। আমাদের জীবন যাপন কেমন হওয়া প্রয়োজন? বাপ্তিস্মের মধ্য দিয়ে প্রভু যীশু আমাদের সমস্ত মন্দতা, পাপ, অযোগ্যতা তিনি শেষ করেছেন এবং তার নতুন জীবনের মধ্য দিয়ে তিনি আমাদেরকে সেই নতুন জীবনের জন্য আহ্বান করছেন। আসুন আমরা আজ থেকে নতুন ভাবে আমাদের জীবনযাপন খ্রিস্টের মধ্য দিয়ে শুরু করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ করুন। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। আসুন আমরা দাঁড়িয়ে বিশ্বাস শিখাই।